পাহাড় ঘেরা শান্ত ছোট্ট একটা গ্রাম, নাম তার নবগ্রাম। গ্রামটা যেমন শান্ত, তেমনি ছিল গ্রামের ছেলেটা রুদ্র। ছোটবেলা থেকেই রুদ্র খুবই শান্ত ভদ্র, কিন্তু একটাই সমস্যা, ভয়। হাওয়া একটু জোরে বইলেই সে জানলা বন্ধ করে দিত। রাতে দূর থেকে কুকুরের ডাক শুনলেই বুক ধরফর করত। এটুকু হলেও সমস্যা ছিল না, কিন্তু তার ভয়টা ছড়িয়ে পড়েছিল জীবনের প্রতিটি কাজে। বিদ্যালয়ে সবাই যখন মঞ্চে উঠে কবিতা আবৃত্তি করত, রুদ্র তখন বেঞ্চের নিচে নোট গুছাত। শিক্ষক ডাকলেও সে মাথা নিচু করে থাকত। পরীক্ষার আগে ভয়, মানুষের সামনে কথা বলার ভয়, ভুল করার ভয়, সে যেন ভয়ের তালাবদ্ধ ঘরে বন্দী। একদিন বিদ্যালয়ে ঘোষণা হলো, এ বছর আন্তর্জেলা বিজ্ঞান প্রদর্শনী হবে, আর নবগ্রাম বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীকে পাঠানো হবে। রুদ্রের শিক্ষক জানতেন রুদ্র বিজ্ঞানে খুবই ভালো। তারা তাকে উৎসাহ দিলেন, রুদ্র, তুমি পারবে। তুমি না গেলে আমাদের স্কুল কে রিপ্রেজেন্ট করবে? রুদ্র চুপ। ভয়ের সেই পুরনো দরজা আবার ধপ করে বন্ধ হয়ে গেল। সেই রাতে রুদ্র ঘুমাতে পারল না। জানলার বাইরে চাঁদের আলো, দূরে ঝিঝি পোকার ডাক। সে নিজেকে নিজেই প্রশ্ন করল, আমি কি সত্যিই পারবো না, নাকি আমি নিজের ভয়ের কাছে হার মানি? ঠিক তখনই দরজায় টুক করে শব্দ। তার দাদু ঢুকলেন। রুদ্রের মুখ দেখে দাদু হেসে বললেন, ভয় পাস কেন? রুদ্র ধীরে ধীরে বলল, দাদু, আমি পারবো না। এত মানুষের সামনে দাঁড়াতে গেলে আমি তো কাঁপতে থাকি। দাদু একটু চুপ করে থেকে উঠোনে নিয়ে গেলেন। আকাশে তারা ঝিকমিক করছে। দাদু বললেন, রুদ্র, জীবনে যারা বড় কাজ করে তারা কি ভয় পায় না? ভয় তো সবারই থাকে। পার্থক্য শুধু একটাই, কেউ ভয়ের কাছে দৌড়ে পালায়, আর কেউ ভয়ের চোখে চোখ রেখে বলে, এসো, আমি তোমাকেই জয় করব। তুই কোনটা হতে চাস? দাদুর কথা রুদ্রের মনে গেঁথে গেল। সে সিদ্ধান্ত নিল, এইবার আর ভয়কে জিততে দেবে না। রুদ্রের প্রস্তুতি। পরের দিন থেকেই রুদ্র বিজ্ঞান প্রকল্পে মন দিল। তার প্রজেক্ট ছিল সোলার এনার্জির সহজ ব্যবহারের মডেল। প্রতিদিন সে অনুশীলন করত, কিভাবে বুঝিয়ে বলবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে চোখ রেখেই কথা বলবে। স্টেজ ফোবিয়া কাটানোর জন্য শিক্ষক তাকে প্রতিদিন 10-15 জন শিক্ষার্থীর সামনে দাঁড় করাতেন। প্রথম দিন রুদ্রের হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিন একটু কম কাঁপল, তৃতীয় দিন আরও কম। এভাবে 1 সপ্তাহের মধ্যেই সে বুঝল, ভয়কে মুখোমুখি দেখলে ভয়ই পালিয়ে যায়। বড় দিন। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। স্টেডিয়ামের ভিড় দেখে রুদ্রের বুক আবার কেঁপে উঠল। মনে হলো দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তখনই সে মনে করল দাদুর কথা, শিক্ষকের বিশ্বাস, নিজের পরিশ্রম। তার নাম ঘোষণা হলো। রুদ্র স্টেজে উঠল। আলো তার চোখে পড়ল। মুহূর্তের জন্য তার মাথা ফাঁকা হয়ে গেল। ভিড়, বিচারক, ক্যামেরা। কিন্তু সেই মুহূর্তে সে গভীর শ্বাস নিল। নিজেকে নিজেই বলল, রুদ্র, তুমি পারবে। তুমি ভয়ের দাস না, তুমি ভয়কে জয় করতে এসেছ। এবার সে মেলো গলায় শুরু করল, সম্মানিত বিচারকবৃন্দ। তার কথা ছিল সোজা, পরিষ্কার, আত্মবিশ্বাসী। পুরো 5 মিনিটের বক্তব্য সে দারুণভাবে শেষ করল। স্টেজ থেকে নামতেই তার শিক্ষক বললেন, আমি জানতাম তুমি পারবে। ফলাফল ঘোষণা। বিকেলে সবাই জমেছে। ফলাফল ঘোষণা শুরু। তৃতীয়, দ্বিতীয়। রুদ্রের হৃদয় থমথম করছে। হঠাৎ ঘোষকের গলা, এবছরের প্রথম স্থান অর্জন করেছে নবগ্রাম বিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন। চারপাশে হাততালি। শিক্ষকরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। রুদ্র মাথা তুলতেই দেখল দাদু চোখ মুছছেন। রুদ্র শুধু ভাবল, আমি তো শুধু ভয়কে একটু ঠেলে সরিয়েছিলাম, আর এত বড় দরজা খুলে গেল। গল্পের শিক্ষা। ভয় সবারই থাকে, কিন্তু ভয়কে জয় করা শুরু হয় প্রথম ছোট সাহসী পদক্ষেপ থেকে। নিজেকে ছোট ভাবলে কখনো বড় সফলতা আসে না। মহাবিশ্ব তাদের পথ দেখায় যারা একবার হলেও সাহস করে এগিয়ে যায়। রুদ্রের মতো আমরাও যদি নিজের ভয়ের কাছে না হার মানি, তাহলে সফলতার দরজা আমাদের জন্যও খুলে যাবে। অ্যাক্টিভিটি। গল্পটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর অন্যদের অনুপ্রেরণা দিতে শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরও সুন্দর গল্প ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।